তুমি কি জানো আল্লাহর এমন একটা নাম আছে যেটা যদি মাত্র 111 বার পড়ো তাহলে জীবনের সবচেয়ে অসম্ভব দোয়াটাও কবুল হয়ে যাবে? অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না? আমি নিজেও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু যখন আমি এটা নিজের জীবনে প্রয়োগ করলাম তখন যা ঘটলো সেটা তোমাকে অবাক করে দেবে। আজ আমি তোমাকে সেই নামের রহস্য, পড়ার নিয়ম আর বাস্তব ফলাফল দেখাবো। তুমি যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার মনটা কেঁপে উঠবে। এই নামটি এমন এক গোপন শক্তির উৎস যা শত শত বছর ধরে অনেক আলেম ও অলিয়া কেরাম ব্যবহার করেছেন। একজন দরিদ্র মানুষ ছিলেন, জীবনে কিছুই ছিল না, সংসার চলছিল কষ্টে। তিনি প্রতিদিন এই নামটি 111 বার পড়তেন, শুধু একটাই দোয়ায়, হে আল্লাহ তুমি আমার রিজিক দাও। মাত্র 7 দিন পর তার জীবনে এমন এক পরিবর্তন আসে, যেখানে কাজ ছিল না সেখানে সুযোগ আসে 3 দিক থেকে। তিনি বলেছিলেন, আমি প্রথম দিনই অনুভব করেছিলাম কিছু একটা বদলে যাচ্ছে। আল্লাহর 99টি সুন্দর নাম আছে, আর তাদের মধ্যে এক নাম হলো ইয়া কাদির, অর্থাৎ হে সর্বশক্তিমান আল্লাহ। এই আমল করতে হলে কিছু নিয়ম মানতে হবে। 1. পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় নামাজ পড়ে বসে নাও। 2. আল্লাহর নামটি প্রতিদিন মনে মনে 111 বার পড়ো, ইয়া কাদির ইয়া কাদির ইয়া কাদির। 3. প্রতিবার পড়ার পর মনে মনে তোমার চাওয়া দোয়াটা বলো। 4. কেউ যেন শুনতে না পায়, এটা শুধু তোমার আর আল্লাহর মধ্যে কথা। 5. এই আমল 3 দিন, 7 দিন বা 11 দিন চালিয়ে যাও। তুমি চাইলে সূর্যোদয়ের পর বা নামাজের পর করতে পারো, তবে সবচেয়ে ভালো সময় ফজরের পরের নিস্তব্ধ সময়। অনেকে বলেছেন এই নাম 111 বার পড়ার পর মনে অদ্ভুত শান্তি আসে। কেউ পেয়েছেন নতুন চাকরি, কেউ আবার হারানোর সম্পর্ক ফিরে পেয়েছেন। একজন ভাই বলেছিলেন, আমি এক রাতে কাঁদতে কাঁদতে পড়েছিলাম, পরদিন সকালে আল্লাহ এমনভাবে দরজা খুলে দিলেন, আজও বিশ্বাস হয় না। এটাই এই নামের অলৌকিক রহস্য। এটা শুধু দোয়াকে কবুল করে না, বরং আপনার আত্মাকে শক্তি দেয় আল্লাহর উপর ভরসা রাখতে। তুমি যদি সত্যি আল্লাহর রহমত চাও, আজই এই নামটি 111 বার পড়ো। একটা শান্ত জায়গায় বসে চোখ বন্ধ করে মনে মনে বলো, হে আল্লাহ আমি তোমার নাম নিয়েই সব চাই। তোমার দোয়া অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। আর যদি বিশ্বাস রাখো, এই ভিডিওটা তোমার জীবনে একটা টার্নিং পয়েন্ট হতে পারে। কমেন্টে লিখো, ইয়া